শুভ পঞ্চমী বন্ধুরা, সবাইকে জানাই শুভ পঞ্চমী সন্ধ্যার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখনও আছি আমি মামার বাড়িতে। মামার বাড়িতে চলে এসেছিলাম ঠাকুর দেখতে যাব বলে। তো কোনো বছর মামার বাড়িতে আসি না, আর মামার বাড়ি হচ্ছে গড়িয়া পাটুলি। তো তোমরা হচ্ছে আগের ভিডিওতে হয়তো দেখেইছো। তো অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি হচ্ছে গ্রামে, জানো তো। তো মামারা এখন সবাই কলকাতাতে চলে এসেছে, আর গ্রামের বাড়িটা রয়েছে ওখানে সরস্বতী পূজা হয়। তো যদি এবছর যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলে স্টেশন গড়িয়াতে এলাম আজকে ঠাকুর দেখতে। তো গতকাল হয়তো আমরা যাব শ্রীনগরের দিকটাতে, তো আজকের এসেছিলাম এখানে। তো এটা পুরো বাঁশের ডেকোরেশন করা এখানে, কিন্তু মায়ের মূর্তিটা এত সুন্দর লেগেছে, তো কি বলবো তোমাদের। তারপর চলে এলাম আরেকটা মণ্ডপে। তো আরেকটা কথা বলতে চাই, তো এখানকার আমি কিছুই চিনি না। মামা মামিমা বোনেরা যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি নামই জানি না। এটা হচ্ছে স্টেশন গড়িয়ার মধ্যেই, এটা হচ্ছে নাকি গোপাল ভাঁড়ের প্যান্ডেল। তো গোপাল ভাঁড় দেখতেই পাচ্ছ তালতলাতে একদম রান্নাতেই ব্যস্ত। তো উনুনে হচ্ছে উনি গরম সেঁক নিচ্ছেন। আর এটা পুরো মাটির ঘরের ডেকোরেশন। এখানে হচ্ছে গোপাল ভাঁড়ের বউ দেখো রান্নায় ব্যস্ত। তো আমি নাম তো জানিই না। তো গোপাল ভাঁড় মহাশয় এখানে শুয়ে রয়েছেন। হাসির রাজা, গানের রাজা, হাসির রাজা গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড়ের এখানে কিছু সিনারি তুলে ধরা হয়েছে। তো খুব সুন্দর লেগেছে। এটা আমার স্টেশন গড়িয়ার মধ্যেই, পুরো একদম কৃষ্ণচন্দ্রের আমলের, রাজা কৃষ্ণচন্দ্রের আমলের যে পুরনো ঘরবাড়ি ছিল, তো সেটাই পুরো বাস্তবভাবেই তুলে ধরা হয়েছে। গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা দেখতেই পাচ্ছ, মিষ্টির দোকানেও রয়েছে। এখানে ময়রারও একটা ডেকোরেশন করা, খুব সুন্দর, এক কথায় অসাধারণ অমায়িক একটা দৃশ্য। তো আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের সবাই, এখানে দুর্গা মায়ের একটা প্রতিস্থাপন করা হয়েছে। এখানে রাজা কৃষ্ণচন্দ্র বসে বসে পুজোর কিছু আরতি পর্ব দেখছেন। এখানে দেখো মায়ের অপরূপ দৃশ্য, রাজা কৃষ্ণচন্দ্রের অপরূপ দৃশ্যের পুরো বিকল্প। রাজা কৃষ্ণচন্দ্রের ঠিক অপোজিটেই, বিপরীত দিকেই মা দুর্গার অবস্থান। খুব সুন্দর লেগেছে। তো এখন চলে যাচ্ছি আমরা আরেকটা পুজো মণ্ডপে। এত সুন্দর লাগবে সত্যি ভাবিনি। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি জানো তো, আমি কোনোদিন এরকম হেঁটে হেঁটে ঠাকুর দর্শন করিনি। তো গত বছর আমি গিয়েছিলাম কল্যাণী, কিন্তু ওখানেও আমি গাড়িতে গাড়িতে ঠাকুর দেখেছিলাম। তো কিন্তু এবছর মামার বাড়িতে এসে না আমি নিজের পায়ে দর্শন করছি ঠাকুর। তবে সেটা তো ঠিকই আছে, কিন্তু আমার এতটা অভ্যাস নেই। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। আমি একটা ঠাকুর দেখেই ভাবছি যে আমি কোথাও যদি রেস্ট করার জায়গা পেতাম, মানে আমি সেখানেই রেস্ট নিতাম, আর কোথাও যেতামই না। এটাও আরেকটা মণ্ডপ, এটা হচ্ছে গড়িয়ারই মধ্যে। সব আমরা যেখানেই যাচ্ছি সব গড়িয়ার মধ্যেই। তো এখানে একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে, আর এখানে পুরো কুলোর প্যান্ডেল করা, আর ছাঁচের কাজ করা, যেগুলো হচ্ছে মাটির প্লেট যেগুলো হয় সেগুলোকেও সুন্দর সুন্দর কালার করে করা। তো প্যান্ডেলটার বাইরে যেরকম অপরূপ দৃশ্য, প্যান্ডেলের ভিতরেও কিন্তু আরও সুন্দর সুন্দর চমক। চারিদিকেই শুধু সিকিউরিটি আর সিকিউরিটির একটা আভাস, এপাশে যাও সেপাশে যাও। তো এখানে মায়ের মূর্তিটা দেখো সাদা ক্যানভাসেই সাজানো, খুব সুন্দর লাগে আমার এই সাদা রঙে কিছুতে দিতে। আর এখানে দেখো শাঁখা পলার একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে আলোক রঞ্জার পরিবর্তে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের অনেক দিন বাদেই শেয়ার করছি, তোমরা কিছু মাইন্ডে নিও না। অনেক দিন, প্রায় 1 মাস হতে যায় দুর্গাপুজো। তো এখানে দেখো কিছু ডান্স প্রোগ্রাম চলছে। তো ডান্স প্রোগ্রামটাও কিন্তু এত সুন্দর অমায়িক হয়েছে, তো তোমাদের কি বলবো, আমার খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে গণেশ বন্দনাই চলছিল, জয় গণেশ জয় গণেশ একটা গান রয়েছে, তো সেই গানটাই। তো এবার আমরা চলে যাব আরেকটা পুজো মণ্ডপে, কারণ আমরা 5টা থেকে 6টা ঠাকুর দর্শন করব। তো সামনে মামা মামি সবাই হাঁটছেন, আমি আমার বোনেরা সবাই পিছনেই হাঁটছি। তো প্রচণ্ড হাঁটার পথ, প্রচণ্ড, আমার কোনো দিন অভ্যাস নেই, আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা। তো এখানে দেখো বোন রয়েছে পিছনে, মামিমা। তো চলো এখন
পুজো মণ্ডপের দিকে যাই। আমার মেয়েও কিন্তু পিছনে, ও একটা লং ড্রেস পরেছে আজকে, আর নিজে নিজেই বোরিং ফিল করছে। ও শুধু বলেই যাচ্ছে আমি আইসক্রিম খাবো, আমি এটা খাবো, আমি সেটা খাবো। তো আইসক্রিম তোকে দেওয়াই যাবে না, এটা দেখতেই পাচ্ছ পঞ্চদুর্গা সার্বজনীন কিছু একটা। তো চলো আমরা এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করি। এখানে ঠাকুরের দৃশ্যটা এত সুন্দর, 5 রকমের অকালবোধনের দৃশ্য। এখানে অকালবোধন দেবীর 5 রূপ আমরা এখানে দেখতে পাবো। তো গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, ষষ্ঠীর দিনের ভিডিও, তোমরা আশা করি অনেকেই দেখেছো। তো আগের ভিডিওটাতে কিন্তু নবদুর্গা দর্শন, আর এই ভিডিওটাতে পঞ্চদুর্গার দর্শন। 2 দিন আমরা দর্শন করতে বেরিয়েছি, তো অনেক রকমের ঠাকুর দর্শন করেছি। তো আরও একদিন নাকি খুব সুন্দর সুন্দর করেছিল গড়িয়া স্টেশনে, থানার দিকটাতে আমার বোনেরা গিয়েছিল, মামারা গিয়েছিল, তখন আমি এসে পৌঁছোইনি, মানে সেটা চতুর্থীর দিনও হতে পারে। তো দেবীর এত সুন্দর রূপ দেখে সত্যিই মুগ্ধ, এটা দেখতেই পাচ্ছ। তো তোমরাও অবশ্যই জানিও। এখানে কিন্তু মহিষাসুর মর্দিনীটা খুব সুন্দর হয়েছে, কারণ দেবীর চোখটা পুরো রণাঙ্গনেই ছিল, রণমূর্তিতে মহিষাসুরের দিকে। অন্যান্য জায়গাতেই দেখেছি দেবীর মুখটা সামনের দিকেই থাকে, কিন্তু ত্রিশূল থাকে মহিষাসুরের বুকে। কিন্তু দেবীর এই যে রণমূর্তি ধারণটা সব থেকে অপূর্ব দর্শন। এবছরের বেস্ট ঠাকুর লেগেছে আমার এখানেই পঞ্চদুর্গা, আর গতকাল গিয়েছিলাম নবদুর্গাতে। তো চলো একটা পুজো মণ্ডপে যাব, গিয়েই হয়তো তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। আমি সমস্ত জায়গায় যেখানে যেখানে যাচ্ছি সমস্ত জায়গায় পুজো মণ্ডপটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো জানি।